হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। এটা হচ্ছে বুধবার আর বৃহস্পতিবার দুদিনের ব্লগ আছে, মানে একসাথে মিক্স করা আছে। আর আমার শাশুড়ি মা আবারও বাড়িতে নেই, মানে গেছে ননদের বাড়ি, বুধবারে গেছে। আর আমি আজকে বৃহস্পতিবারে এডিট করছি, ভিডিওটা ভয়েস দিচ্ছি, তো সেই জন্য বলে দিলাম আর কি। আর একটু কাজের চাপ হয়ে যাচ্ছে, যদিও সম্পাদি আসছে, মানে হলেও মেয়ে কোল থেকে একদম নামতেই চাইছে না, তো সেই জন্য ওই বুধ বৃহস্পতি দুদিন মিলিয়ে আজকে ব্লগটা দিচ্ছি। আর এখন রেডি হয়ে নিয়েছি, মানে বুধবার বিকালবেলার কথা বলছি, রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে যাব আরামবাগে, একটু আরামবাগে ওই শাড়িটা দেখালাম, ওই শাড়িটার ব্লাউজ পিস বানাতে দেবো। আর কিছু বাজারও করব। আর একটা কি করব যেন ভুলে যাচ্ছি। হ্যাঁ, মেয়েকে একটু পার্কে ঘোরাবো, কথা বলতে বলতে ভুলে যাচ্ছি। ভেবে যাচ্ছি, তো দেখা যাক কী হয়। যদিও পার্কে ঘোরানো হয়নি, কেননা বাড়িতে কেউ নেই, তো সেই জন্য ছেলেও বাড়িতে ছিল, ছেলেকে বাড়িতে রেখে গিয়েছিলাম। আর ওর দাদু ছিল অবশ্য, কিন্তু থাকলেও তো ছেলে একা যেহেতু, সেই জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই কুর্তিটা পরেছি বলে তোমাদের দাদাভাই বকাবকি করছিল, বলছে যে তোমার এটা ছাড়া কি আর জামা নেই। আসলে জামা আছে তো বটেই, কিন্তু বক্স কাটের ভেতরে সমস্ত জামা না আমি ভরে দিয়েছি, যত চুড়িদার কুর্তি সব আমি বক্স কাটের ভেতরে ভরে দিয়েছি। এবার হাতের কাছে আমি যেটা পাই সেটাই তাড়াতাড়ি পরে নিয়ে বেরিয়ে যাই। আর এদিকে আমার মেয়ে কি করছে দেখো, আমি তোমাদের সাথে কথা বলছি, এদিকে মেয়ে ব্যাগ টেনে টেনে নিয়ে বাইরে চলে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই নিচে দাঁড়িয়ে আছে। চলো এবার বেরিয়ে পড়া যাক, অনেকক্ষণ ধরে বকবক করছি, তো চলো যাওয়া যাক। এই নতুন ওড়নাটা নিলাম, এই নতুন ওড়নাটা নিলাম, সেদিনকে মায়েদের বাড়িতে কিনেছিলাম না আসার সময়। আর কোথাও যদি যাবার না হয়, আমার মেয়ের তো আনন্দের শেষ নেই দেখো। আমার পিছন ছাড়বে না, আমার পিছন পিছনে আসছে। এসো এসো তাড়াতাড়ি এসো, আমার হাতে ব্যাগ আছে, তোমাকে কোলে নিতে পারবো না। তাড়াতাড়ি এসো, চলে আসো চলে আসো চলে আসো। তো চলো পরে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিচে জল আছে, চলে আয়। সব ড্রেসগুলো দেখেছো কি দারুণ দারুণ, তাই না? তো এই চুড়িদারের দোকানগুলোর পাশেই ওই টেলার্সের দোকানটা, তো ওই যে ভেতরে ঢুকলাম আমি, ওখানে মানে ব্লাউজ কাটাতে দিয়ে চলে এসেছি। এসেই আগে ফুচকা খেয়ে নিচ্ছি, কত দিন ফুচকা খাইনি জানো, পুরো 1 মাসের উপর হয়ে গেল ফুচকা খাইনি। না 1 মাস না, সেই বিয়েবাড়িতে খেয়েছিলাম, যদিও বিয়েবাড়ি 1 মাস হয়নি। তো তাও ফুচকা খাবার কয়েকদিন ধরে খুব ইচ্ছা হচ্ছিল। আমাদের এখানে ফুচকাওয়ালারা আসে, কিন্তু অনেক দিন ধরে আসছে না, তো সেই জন্য ফুচকাই খেলাম, আর কিছু খেলাম না। তো এখন যাব একটু বাজারে, কিছু বাজার করব। কত করে? 520, 40 টাকা কেজি। একটু তো ছোট ছোট, একটু বড় হবে। আটি তো দরকার, আটিগুলো আচার করলে বেশি দিন না, 2 কেজি। আম কিনলাম, তারপরে শসা পটল এসব করে কিনে নিয়ে এখন যাচ্ছি সোজা বাড়ি। আর কোথাও যাব না, কেননা ছেলে বাড়িতে একা আছে, বললামই যে ছেলেকে বাড়িতে একা রেখে যাচ্ছি। এরপর দেখো 1 ঘন্টা বেরিয়েছি, এর মধ্যে দেখো সন্ধ্যাটা পুরো নেমে এসেছে। আর বাড়িতে গিয়েও সন্ধ্যা টন্ধ্যা দিতে হবে। তো ভেবেছিলাম মেয়েকেও নিয়ে একটু পার্কে ঘোরাবো, কিন্তু আর ঘোরালাম না, অন্য দিনে আসবো একেবারে ছেলে মেয়ে দুজনকে নিয়ে। সন্ধ্যে দিয়েছিস তুই? ও আমার ছেলে কত লক্ষ্মী, দেখো সন্ধ্যে দিয়েছে কি সুন্দর করে। আমার সোনা বেটু কি সুন্দর সন্ধ্যে দিয়ে দিয়েছে, বাহ। চলে আয়, তোর জন্য খাবার এনেছি, ফুচকা নিয়ে এসেছি, খাবি আয়। ভাগ্যিস আমরা আর পার্কে যাই, জানো তো অনেক লেট হয়ে যেত। এখনই দেখো পুরো 6:35 বাজছে, দেখতে পেয়েছো? তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে এলে, ও আজকে ঘুম থেকে দুপুরে তাড়াতাড়ি উঠেছিল, ঘুমিয়ে ঘুমিয়ে এলো, এবার খেয়াল হয়ে গেছে লজিক্সটার কথা। তো চলো আগে চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে পরে আসছে আবার। সব ফুচকাগুলো ভেঙে গেল। দূর দূর দূর, জলটা নে জলটা নে, আস্তে আস্তে ঢেলে নে। ফুচকাটা কিন্তু হেভি করেছিল, এই লোকটার কাছে প্রথম খেলাম।
না তুই ফুচকা খা, আমি ওপরে যাচ্ছি। হ্যাঁ, তো সন্ধে দিলাম এইমাত্র, আর ছেলে তো নিচে সন্ধে দিয়েই দিয়েছিল, তোমরা তো দেখেইছো। তো আর রান্না বান্না রাত্রের আর কিচ্ছু হবে না, দুপুরের ভাত আছে আর দুপুরের তরকারিও আছে। এখন জাস্ট দুধ গরম করব, দুধ গরম করে একটু বসবো, তারপরে ওর ছেলের পড়া হয়ে গেলে নিচে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো চলো এখন নিচে যাই, নিচে যেয়ে দুধ গরম করি। আর ছেলে তো পড়ছে, এখানে পাশের ঘরে পড়ছে, দাদাভাই ওকে পড়াচ্ছে, আর মেয়েও দাদুর কাছে নিচে চলে গেছে, নিচে যেয়ে কার্টুন দেখছে। আর নিচে যাই এখন দুধ গরম করি। তো নিচে এসে দুধ গরম করলাম, তরকারিও গরম করেছি। দেখো, তো ঢাকা দিয়ে একটা কাজ আছে, ওই যে আমগুলো কিনে আনলাম, আমগুলোকে এখন এই জায়গাটার মধ্যে ঢেলে নেবো, এই কাল আচার করবো। তো চলো দেখি। দূর বাবা, এক হাতে হচ্ছে না। এই দেখো, এই আম বেরিয়ে গেছে থেকে, পটল আর শসা, এগুলোকে নিয়ে এখন যাব ফ্রিজে রাখতে, ফ্রিজে রেখে দিয়ে আসি। ফ্রিজে রেখে দিয়েছি, লাইটগুলো এখন নেওয়ানো থাক, লাইটটা জ্বলুক। এখন যাব ওপরে, মেয়ে নিচে ও দাদুর কাছে আছে, থাক। এখন তো ওপরে একটু বসবো, আমি টিভি একটু দেখি। চলো পরে আসছি, একটু বসি, রেস্ট নেই। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো কালকের পর থেকে আমি আর ব্লগটা শেষ করতে পারিনি। শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, তো সেজন্য ঘুম থেকে উঠেই চলে এসেছি আগে রান্নাঘরে, চা করে নিচ্ছি সবার জন্য। আগে চা করে নিয়ে সবাইকে চা দিয়ে, তো তারপরে দেখো একটু বেলার দিকে সেই বাজার থেকে আমগুলো কিনলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। রান্নার তরকারির জন্য আনাজ কেটে নিয়েছি, আগে কেটে নিয়ে আমগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে রেখে দেবো, পরে কেটে আচার করব বিকালের দিকে। তো এখন আমি যেহেতু আনাজ কাটছি, সেজন্য আমগুলো কেটে নিলাম, মানে ছাড়িয়ে নিলাম। এরপরে সবাই মিলে আমরা কি করছি বলো তো, আমাদের বেডরুমটাকে খুব ধুলো নোংরা হয়েছিল জানো তো, ঝুল সব কিছুই হয়েছে, খুব নোংরা হয়েছিল। আসলে অনেক দিন শরীর খারাপের জন্য না ঘরটাকে ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠতে পারিনি। ওই যেটুকু সম্পাদি ঝাঁটটার দিয়েছে, আর তোমার দাদাভাই মাঝে মধ্যে একটু আধটু দিয়েছে, ওটুকুই। তো সেভাবে তো ঘরটা পরিষ্কার হয়নি। তো ভাবলাম অনেকটা যেহেতু এখন ভালো আছি, সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়েছি, সেরে নিয়ে দেখো চলে এসেছি সবাই মিলে ঘর পরিষ্কার করতে। ছেলে, তোমাদের দাদাভাই, আমি, তিনজনা মিলে সবাই মিলে আছে সে একদম ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর মেয়ে খুব ডিস্টার্ব করছিল, মেয়েকে ফোনটা চালিয়ে দিয়ে একবার পাশের ঘরে বসিয়ে দিয়েছিলাম, ও ফোন দেখছিল। পাক্কা 2-2.5 ঘন্টা লেগেছে জানো এই ঘরটা পরিষ্কার করতে। তো ঘর পরিষ্কার করে পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো সবাই মিলে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। সকাল থেকে সেই আম কাটা ছিল, আমগুলো কেটে রাখো, কেটে ধোয়া ছিল, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ভালো করে। এটাকে এখন আচার বানাবো। শুয়ে নাও, দুপুরে একটু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠেই শুয়ে চলেছি রান্নাঘরে। আর ছেলে করে ম্যাম পড়াতে এসেছে, ওর জন্য একটু চা করবো। তো চাটা একদিকে চা বসাবো, একদিকে আচার বসিয়ে দিই। চলো, নাহলে আমগুলো সকাল থেকে সে কাটা আছে, এবার আচার করে নিতে হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, দেখো কতটা তেল দিয়েছি। দাঁড়াও, আমি ব্যাক ক্যামেরার পিছনে বলতে থাকি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের আমি কি কি দিচ্ছি না দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা বেশ অনেকটাই দিয়েছি, যেহেতু আমের পরিমাণটা আমার 2 কিলো আছে, তো সেই জন্য বেশি করে তেল দিচ্ছি। আর আচারে একটু বেশি তেল দিতেই হয়, তেল দিলে একটু বেশ ভালো হয়। আর এই আচার তৈরি করার নিয়মটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। এরপর দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়েছি, আর 5 ফোড়ন দিচ্ছি।
এরপর এর মধ্যে আমি আমগুলো তুলে দেবো এবার। সব আমগুলোকে তুলে দিয়েছি, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আমের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমের পরিমাণটা 2 কিলো আছে, তো সেই জন্য হলুদ গুঁড়োটা একটু বেশিই দিলাম, আর হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো হয়। এরপর লবণ দিচ্ছি, লবণ দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখব যে নুন হলুদ সব কিছু ভালোভাবে মিশে গেছে। তো এরপরে আমি গুড় বা চিনি যে যেটাতে ভালোবাসো তো তোমরা সেটা দিয়ে দিতে পারো। আমি গুড়ই দিচ্ছি এখানে। আর আমগুলো না প্রচুর টক, প্রচুর টক। আমি বুঝতে পারিনি এই এত টক আমগুলো কিনে ফেলেছিলাম, প্রচুর টক গো আমগুলো। তো তারপরে দেখো, যেহেতু আমি আমের আচারের মধ্যে গুড় দিয়েছি, তো সেই জন্য গুড়টা যাতে ভালোভাবে মিশে যায় আমের মধ্যে, তো আমি একইভাবে নাড়াচাড়া করেই যাচ্ছি। মানে আমি কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করছি না। তো এই জাস্ট বন্ধ করলাম। এবার এটাকে 8 থেকে 10 মিনিট মতো হতে দেবো, দিয়ে তাহলে ফুটে ফুটে সেদ্ধ হয়ে গেলে এটা মানে এর পরিমাণটা ঘন হয়ে যেই আসবে, তখনই বোঝা যাবে যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সেই থেকে আচারটা দেখো কীভাবে ফুটছে। একটু এর মধ্যে জল ব্যবহার করিনি আমি। এটা সমস্তটা মানে যতটা পরিমাণ আমি গুড় দিয়েছিলাম ততটাই। তো এইভাবে মানে গুড়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আচারটা। তো এবার আমি ভাজা মশলাটা রেডি করে নিই, চলো। তো আমি ভাজা মশলার জন্য 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ 5 ফোড়ন, আর 1 চামচ একটু কম যেহেতু চামচটা বড় ছিল, তো কালো সর্ষে দিয়ে দিলাম। এর মধ্যে গোটা জিরেও দেয়, তো আমার কাছে ছিল না, আমি এগুলোর মধ্যে দিয়েই ভাজা মশলাটা বানিয়েছি। তো দেখো ভাজা মশলাটা আমি এরপর আমের মধ্যে ছড়িয়ে দিলাম। তো আমার আচার প্রায় হয়েই এসেছে, আরও 1 মিনিট মতো হতে দেবো। হয়ে গেলেই ব্যাস আচার পুরোপুরি রেডি হয়ে যাবে। আমি আমের আচারের গ্রেভিটাকে একটু ঘন রাখবো, যাতে আমি এটাকে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি। তো তোমরা যদি এরকমভাবে বাড়িতে আমের আচার বানাও, তো 1টা বছর পুরো সংরক্ষণ করে রাখতে পারবে। আচার করতে গিয়ে আমার অবস্থা দেখো, আমিও আচার হয়ে গেলাম গরমে। তো দাঁড়াও, আচারের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমের আচার একেবারে রেডি, দেখো কেমন দেখতে হয়েছে। তো তোমাদের ওভারঅল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।